হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সিলেবাস ভিত্তিক সেই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে অলংকারের যে পার্টটা আছে সেখান থেকে উৎপ্রেক্ষা অলংকার যে আছে, দেখো স্ক্রিনে দেওয়াই আছে। উৎপ্রেক্ষা অলংকার কাকে বলে, এর সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, প্রকারভেদ সব কিছু নিয়ে কিন্তু আছে ক্লাসটা একটা সংক্ষিপ্ত আলোচনা আমি করব। অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যা যে ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের কোর্স ফি আছে, যে এই জায়গাটা আমি একটু ভালো করে বলে দিই। তোমরা যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছে তাদেরকে বলছি যে দেখো এখানে তোমাদের কোর্স ফি 1199 দেওয়া আছে। এখন কিন্তু এই কোর্স ফিটা তোমাদের পে করতে হচ্ছে না, এর বিনিময়ে শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা কিন্তু থাকছে প্রথম 100 স্টুডেন্টদের, যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে পড়ছো। তো এই অফারটা ঝটপট পেতে আমাদের সঙ্গে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, ঠিক আছে? এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি তোমাদের যে অলংকারের পার্ট আছে সেখান থেকে উৎপ্রেক্ষা অলংকার কাকে বলে, এই সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, প্রকারভেদ সব কিছু নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করবো। তো সবার প্রথমে চলে যায় সংজ্ঞার মধ্যে। কি বলছি? উৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষা মানে সংশয়। প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে যদি উপমান বলে প্রবল সংশয় দেখা দেয়, তবে কিন্তু উৎপ্রেক্ষা অলংকার হয়ে থাকে। তাহলে আমরা বুঝতেই পারছি উৎপ্রেক্ষা শব্দের অর্থ হচ্ছিল সংশয়। তো আমরা দেখবো এতটাই দুটো জিনিসের মধ্যে মিল থাকবে, একটা উপমেয় আর একটা উপমান। তো কি মনে হবে যে উপমেয়টাই যেন উপমান, তখন যে একটা সংশয় তৈরি হচ্ছে, এই সংশয়টাকে কিন্তু বলা হয় উৎপ্রেক্ষা অলংকার। যেমন যদি উদাহরণটা আমরা দেখি আরো ভালো করে বুঝতে পারবো। কি বলছি? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতো, ঠিক আছে? তো এইখানে পূর্ণিমার চাঁদ যে আছে, সেই পূর্ণিমার চাঁদকে দেখে কি মনে হচ্ছে, সেটা যেন ঝলসানো রুটির মতো। তো এই যে একটা সংশয় জাগছে, ঠিক আছে, এটা কিন্তু চলে গেল উৎপ্রেক্ষা অলংকারের মধ্যে। যেখানে আমি যেটা বললাম এখানে কিন্তু সেটাই বলে দেওয়া আছে। এখানে হচ্ছে উপমেয় হচ্ছে হলো চাঁদ আর উপমান হচ্ছে হলো রুটি, ঠিক আছে? এখানে রুটি হবে, ঠিক আছে? তোমরা একটু ঠিক করে নেবে। দেখো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতো, তাহলে এখানে উপমেয় হচ্ছে হলো চাঁদ আর উপমান হচ্ছে হলো রুটি। তাই বলছে চাঁদ গোলাকার ঝলমলে, তার সঙ্গে রুটি যে আছে এই রুটিও কিন্তু গোলাকার ঝলসানো, যেই কারণে দুটার মধ্যে এতটাই মিল যে সেটাকে কিন্তু উপমেয়কে উপমান বলে কিন্তু গণ্য করা হচ্ছে, ঠিক আছে? তো এই যে একটা সংশয় তৈরি হচ্ছে, এটাই এই যে যেন শব্দ যে আছে এই থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা সংশয়বাচক শব্দ। এখান থেকে কিন্তু এটা চলে যাচ্ছে উৎপ্রেক্ষা অলংকারের উদাহরণের মধ্যে, ঠিক আছে? তার সঙ্গে আরেকটা উদাহরণ দেখো, এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। কি বলছে? সীতাহারা আমি যেন মণিহারা ফণি, ঠিক আছে? তো সীতাকে হারিয়ে মানে রামের যেরকম অবস্থা হয়েছিল, মণিকে হারিয়ে কিন্তু ফণিরও ঠিক তেমনই অবস্থা। তো এখানে আমরা দেখছি উপমেয় যে আছে, উপমেয় হচ্ছে হলো আমি আর উপমান কিন্তু ফণি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এটা একটা উৎপ্রেক্ষা অলংকারের উদাহরণের মধ্যে চলে যাচ্ছে। পরে দেখো কি বলছে, উৎপ্রেক্ষা অলংকারের বৈশিষ্ট্য। চলো এখানে চলে আসি। কি বলছে? বৈশিষ্ট্যটা একটু ভালো করে দেখবে এই জায়গাটায়। দেখো, প্রথম বৈশিষ্ট্য যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা একটা উৎপ্রেক্ষা অলংকারের উদাহরণ। দেখো কি বলছে, প্রদত্ত কাব্যাংশের মধ্যে উপমেয় আর উপমান দুটি বোঝা যাবে। তাহলে উপমেয় উপমান দুটি বোঝা যাবে, যেখানে সেটার মধ্যে কিন্তু আমরা কি প্রবল সাদৃশ্য যে রয়েছে সেটাই কিন্তু উৎপন্ন করে থাকবো। তারপরে দ্বিতীয় কি বলেছে, এই যে উপমেয় আর উপমান এর মধ্যে কিন্তু প্রবল সাদৃশ্য কিন্তু থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্যর মধ্যে বলছে। তারপরে তৃতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে উপমেয় আর উপমানে প্রবল সংশয় দেখা দেবে, অর্থাৎ উপমেয়কে সত্য নাকি উপমানটি সত্য তা বলে কিন্তু একটা প্রবল সংশয় জাগবে। তাই এটা কিন্তু একটা আর কি উৎপ্রেক্ষা অলংকার যে রয়েছে সেটার কিন্তু উদাহরণের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই ছিল 4 নম্বর। কি বলছে? সংশয় জাগার কিছু শব্দ। এই যে এই জায়গাটা ভালো করে দেখবে, এই শব্দগুলো দিয়ে কিন্তু সেটা সংশয়মূলক বাক্যে পরিণত হচ্ছে, যেখানে যেন, জনু, বুঝি, মনে হয়। এই যে একটুকুন আগে একটা উদাহরণ তোমাদেরকে দিলাম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতো, ঠিক আছে? তো এই যে যেন শব্দটা হলো, ঠিক আছে? তো সেটাগুলো কিন্তু চলে যাচ্ছে এই উৎপ্রেক্ষা অলংকারের মধ্যে, যেখানে মনে, বনি, প্রায় ইত্যাদি শব্দগুলো থাকছে। 5 নম্বর কি বলছে? উপমানই অপ্রকৃত, উপমেয় প্রকৃত। তাহলে শেষে কিন্তু আমরা দেখছি উপমেয়কে প্রকৃত করা হচ্ছে, যেখান থেকে অধিক প্রাধান্য কিন্তু গুরুত্ব পায় উপমেয়, ঠিক আছে? দেখো,
লাস্ট প্রকারভেদ কি বলছে, এই যে উৎপ্রেক্ষা অলংকার, এই উৎপ্রেক্ষা অলংকারকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে, যেখানে প্রথমটা রয়েছে বাচক প্রেক্ষা, দ্বিতীয় রয়েছে প্রতীয়মান উৎপ্রেক্ষা। ঠিক আছে, তো এই যে উৎপ্রেক্ষা অলংকার যে রয়েছে, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, প্রকারভেদ, দেখো প্রথম থেকে তোমরা একবার দেখে নাও। এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।